ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিএ অনার্সের একটি অন্যতম প্রশ্ন ফিফথ সেমিস্টারে প্রশ্নটি হলো উপনিবেশিক ভারতে নারী অধিকার রক্ষায় সমাজ সংস্কার আন্দোলনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি সম্পূর্ণ আলোচনার পূর্বে কী পয়েন্টগুলো আমি আলোচনা করব সেই পয়েন্টগুলো পূর্বে দেখে নাও। প্রথম পয়েন্ট আলোচনা দেখো ভূমিকা, তারপরে সমাজ সংস্কার আন্দোলনের উদ্দেশ্য, সতীদাহ প্রথা বন্ধ, বাল্যবিবাহ বন্ধ, বিধবা বিবাহের অনুমতি, নারী শিক্ষার প্রসার, পর্দা প্রথা বিলোপ, তারপরে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিতা রামাবাঈ, সরলা দেবী। ভারতের নারী অধিকার রক্ষার সমাজ সংস্কার আন্দোলনের ভূমিকা: 1. নারী শিক্ষার প্রসার, 2. বিধবা বিবাহের প্রচলন, 3. সত্যাগ্রহ ও নৈতিক আন্দোলন, 4. নারীর শারীরিক ও মানসিক অধিকার, 5. নারী সমাজের আত্মসম্মান ও নৈতিকতা। তারপরে মূল পয়েন্টটা দেখো, গুরুত্বপূর্ণ পয়েন্ট: সমাজ সংস্কার আন্দোলনের প্রভাব। 1. সামাজিক চেতনা, 2. আইনগত পরিবর্তন, 3. নারী শিক্ষার প্রসার, 4. নারীদের সামাজিক অবস্থার উন্নতি। এর সীমাবদ্ধতা দেখো, এর মধ্যে পাবে তোমরা উচ্চ পর্যায়ে নারীদের উপর কেন্দ্রীভূত, গ্রামীণ অঞ্চলে সীমিত প্রভাব। উপনিবেশিক ভারতে নারী অধিকার রক্ষায় সমাজ সংস্কার আন্দোলনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের আলোচনা দেখে নাও। ভূমিকা: ঔপনিবেশিক ভারতে নারীদের অবস্থা ছিল অত্যন্ত দুর্দশাপূর্ণ। সামাজিক কুসংস্কার, ধর্মীয় নিষেধাজ্ঞা এবং ব্রিটিশ শাসনের অর্থনৈতিক চাপের কারণে নারীরা বহুবিধ বৈষম্যের শিকার হতেন। সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই পরিস্থিতিতে সমাজ সংস্কার আন্দোলন ছিল নারীদের অধিকার রক্ষার জন্য এক বিপ্লবী পদক্ষেপ। দেখো, সমাজ সংস্কার আন্দোলনের উদ্দেশ্য। সমাজ সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল কি দেখো, সতীদাহ প্রথা বন্ধ। এই প্রথায় বিধবা স্ত্রীকে স্বামীর মৃত্যুর পর দাহ করা হতো। এই প্রথা নারীদের জন্য একটি বড় ধরনের অত্যাচার ছিল। বাল্যবিবাহ বন্ধ। কম বয়সের মেয়েদের বিয়ে দেওয়া তাদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল। বিধবা বিবাহের অনুমতি। বিধবা মহিলাদের পুনর্বিবাহের সুযোগ না থাকা তাদের জীবনকে অন্ধকার করে দিত। নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষাকে উৎসাহিত করা হতো যাতে তারা স্বাবলম্বী হতে পারে। পর্দা প্রথা বিলোপ। পর্দা প্রথার কারণে নারীরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত। সম্পত্তির অধিকার। নারীদের সম্পত্তির অধিকার নিশ্চিত করা। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে সবচেয়ে বেশি কাজ করেছিলেন এবং তার প্রচেষ্টায় এই প্রথা বন্ধ হয়ে যায়। রাজা রামমোহন রায় কোন পথে ছিল? সতীদাহ প্রথা বিলোপ। তারপরে প্রশ্ন দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বিধবা বিবাহের পক্ষে কথা বলেছিলেন এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারপরে পয়েন্ট দেখো, পণ্ডিতা রামাবাঈ, তিনি নারী শিক্ষার জন্য কাজ করেছিলেন এবং বিধবা মহিলাদের জন্য আশ্রয়স্থল স্থাপন করেছিলেন। এদের সম্পর্কে এক্সট্রা তোমরা পড়ে নেবে। রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা বিলোপ করেছিল তার ইতিহাসটাও তোমরা জেনে নেবে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিধবা বিবাহ এবং বাল্যবিবাহ রোধের জন্য যে আইনগুলো পাস করিয়েছিলেন সেগুলো তোমরা ইতিহাসটাও দেখে নেবে। আর পণ্ডিতা রামাবাঈ ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা। তারপরে দেখো, সরলা দেবী, তিনি স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং নারীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সরলা দেবী হচ্ছে একজন সাহিত্যিক বলতে পারো। ভারতের নারী অধিকার রক্ষার সমাজ সংস্কার আন্দোলনের ভূমিকা। ঔপনিবেশিক ভারতের নারী অধিকার রক্ষায় সমাজ সংস্কার আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18 শতকের শেষ ভাগ এবং 19 শতকের প্রথম ভাগে ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় সমাজে নারীর অবস্থান ছিল অত্যন্ত নাজুক। নারী শিক্ষা, বিবাহ, প্রজনন অধিকার, ধর্মীয় প্রথা এবং সামাজিক মর্যাদা এগুলো সবই ছিল পুরুষকেন্দ্রিক এবং নারীদের অধিকাংশ ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত। সেই সময়ে সমাজ সংস্কার আন্দোলনগুলি নারীর অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী শিক্ষার প্রসার। শিক্ষা ছিল নারী স্বাধীনতার জন্য অন্যতম মৌলিক দিক। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র প্রমুখ সমাজ সংস্কারকরা নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে নারী শিক্ষা গুরুত্ব তুলে ধরেন। 1835 সালে ইংরেজির মাধ্যম স্কুলের নারীদের ভর্তি করার জন্য উদ্যোগ নেয় বিদ্যাসাগর। নারী শিক্ষার ব্যাপক প্রচার চালান এবং 1856 সালে বিধবা বিবাহ আইন প্রণয়নেও তার অবদান ছিল। 2. বিধবা বিবাহ
বিবাহের প্রচলন। ঔপনিবেশিক ভারতে বিধবা বিবাহ এক বিরাট সামাজিক সমস্যা ছিল। বিধবাদের পুনর্বিবাহ না দেওয়া তাদের প্রতি সামাজিক বৈষম্য এবং দুর্দশার কারণ ছিল। বিদ্যাসাগরের নেতৃত্বে 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়, যা বিধবাদের পুনর্বিবাহের অধিকার প্রদান করে। এই আইনটি সমাজের নারীদের অধিকারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 3. সত্যাগ্রহ এবং নৈতিক আন্দোলন। নারীদের অধিকার ও সামাজিক অবস্থান উন্নত করার জন্য লক্ষ্যে সমাজ সংস্কারকরা নানা আন্দোলন চালিয়ে যান। রামমোহন রায় সতী প্রথা বিরোধী আন্দোলন চালিয়ে একদিকে যেমন নারী অধিকারের প্রশ্ন উত্থাপন করেন, তেমনি পুরাণী কুসংস্কার ও শোষণমূলক প্রথার বিরুদ্ধে তার প্রতিবাদ সমাজে চর্চিত হয়। তার প্রচেষ্টা এবং আন্দোলনের ফলে 1829 সালে সতী প্রথা আইন সংশোধন হয়, যা নারীকে প্রাধিকার ও মর্যাদা দেয়। 4. নারীর শারীরিক ও মানসিক অধিকার। গিরিশচন্দ্র ঘোষ, কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্তদের মতো সমাজ সংস্কারকরা নারীদের শারীরিক ও মানসিক অধিকার নিয়ে আলোচনা করেন। তারা নারীদের ক্ষেত্রে পিতৃতন্ত্রের আধিপত্য কমানোর জন্য জনমত গঠন করতে থাকেন। এর ফলে নারী সমাজের প্রতি সামাজিক মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। 5. নারী সমাজের আত্মসম্মান ও নৈতিকতা। সমাজ সংস্কার আন্দোলন নারীদের আত্মসম্মান এবং নৈতিক অধিকার সম্পর্কেও সচেতনতা তৈরি করতে সহায়ক ছিল। পুরাণী সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব তৈরি করার মাধ্যমে নারীরা নিজেদের অধিকারের সচেতন হতে শুরু করেন। সমাজ সংস্কার আন্দোলনের প্রভাব। 1 নম্বর সামাজিক চেতনা, 2 নম্বর আইনগত পরিবর্তন, 3 নম্বর নারী শিক্ষার প্রসার, 4 নম্বর নারীদের সামাজিক অবস্থার উন্নতি। সামাজিক চেতনা দেখানো, সামাজিক চেতনা জাগরণ। এই আন্দোলনের ফলে সমাজ নারীদের অবস্থা সম্পর্কে মানুষের চোখ খুলে যায়। আইনগত পরিবর্তন, সতীদাহ প্রথা বন্ধ, বিধবা বিবাহের অনুমতি, বাল্য বিবাহ নিষেধ ইত্যাদি আইন প্রণয়ন করা হয়। তারপরে পয়েন্ট নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষার হার বৃদ্ধি পায়, নারীদের সামাজিক অবস্থার উন্নতি, নারীরা সমাজে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করে। সীমাবদ্ধতা কি বলা হয়েছে? 1. উচ্চবর্ণ নারীদের উপর কেন্দ্রীভূত। 2. গ্রামীণ অঞ্চলের সীমিত প্রভাব। এই উচ্চবর্ণ নারীদের উপর কেন্দ্রীভূত। এই আন্দোলন মূলত উচ্চবর্ণ নারীদের উপর কেন্দ্রীভূত ছিল। নিম্ন বর্ণের নারীদের অবস্থা তেমন উন্নতি হয়নি। 2. গ্রামীণ অঞ্চলের সীমিত প্রভাব। শহরাঞ্চলে এই আন্দোলনের প্রভাব বেশি ছিল, কিন্তু গ্রামীণ অঞ্চলে এর প্রভাব সীমিত ছিল। উপসংহারে দেখতে পাচ্ছি, ঔপনিবেশিক ভারতে নারী অধিকার রক্ষায় সমাজ সংস্কার আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা নারীর মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ এবং অন্যান্য অধিকার সম্পর্কিত বিভিন্ন আইন ও সামাজিক সংস্কারের মাধ্যমে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠায় সাহায্য করেছে। যদিও এই আন্দোলন এককভাবেই নারীদের অবস্থান পরিবর্তনে পুরোপুরি সফল হয়নি, তবুও এটি আধুনিক ভারতীয় নারীর অধিকার সংগ্রামের ভিত্তি স্থাপন করেছে। সমাপ্ত।